ओके सो 99% यूट्यूबर्स कुछ ऐसे बैकग्राउंड्स यूज करते हैं जो कि स्टैंड आउट तो बिल्कुल भी नहीं कर पाते। गलत नहीं होगा कि इन्होंने जीरो एफर्ट में मेरी एडिटिंग को नेक्स्ट लेवल कर दिया। ওকে, তো না আপনাদের আজ দরকার হবে হাই কোয়ালিটি কোনো পিসি এবং না আপনাদের দরকার হবে হাই কোয়ালিটি কোনো ল্যাপটপ। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যালগ্রোর মতো প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন, সেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে। আশা করি আজকের এই টিপ দেখলে আপনারাও একজন প্রফেশনাল এডিটর হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। যদি অ্যালগোর এই ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হচ্ছে এবং তার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মোশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছে। সেটা সে কিভাবে করেছে চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কাইন মাস্টারে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসিস্ট, এই ইমেজ অ্যাসিস্টের উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়ার উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শ্যাডো অ্যাড করতে যাচ্ছেন, সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব প্লাস এই ভিডিওর শ্যাডো অ্যাড করব। ফার্স্ট অফ অল আমরা এই লেয়ারটার উপর ক্লিক করব। লেয়ারটার উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, তো এই ক্রোমা কির উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে ইনেবল করে দেব। দেখেন আমাদের ইনেবল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলে অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। তো আমরা ব্যাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর একটু সাইড করে নেব। সাইড করার পর এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা এখান থেকে স্ক্রল করে সাইডে চলে যাব। সাইডে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। সো এই অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেসটা 0 করে দেব, মানে -100 করে দেব। দেন একটু নিচে চলে যাব, গেইনটা -100 করে দেব। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। এখন একটু এখান থেকে ব্যাক চলে যেয়ে আমরা এই দুইটা ইমেজকে একসাথে রেখে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, আমরা যতটুকু শ্যাডো রাখতে চাচ্ছি সেই শ্যাডোটুকু আমরা এইভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে ব্যাক ক্লিক করে দেন আমরা লেয়ারে ক্লিক করব। দেন ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এই বেসিক ইফেক্ট, তারপর গসিয়ান ব্লার। সো এই গসিয়ান ব্লারের উপর ক্লিক করে দেন আমরা এটা একদম বড় করে দেবো স্ক্রিন সমান। তারপর ব্যাক ক্লিক করব। দেন আমরা এখান থেকে স্ক্রিনের উপর ক্লিক করে এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখানে ব্যাকওয়ার্ড, সো এই সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আমরা এখান থেকে ব্যাকওয়ার্ডটা ক্লিক করার পর এই সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এটা একটু ব্লার বাড়িয়ে দেবো, পাশে দিয়ে দিই। দেখেন আমাদের কিন্তু শ্যাডো চলে আসছে। সো এখন এই লেয়ারটার উপর ক্লিক করে দেন আমরা এখান থেকে চলে যাব অপেসিটির মধ্যে। অপেসিটিতে চলে যেয়ে এটা -0 করে দেবো। 0 করে দেওয়ার পর আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা ভিডিওর সমান সমান করে দেবো। তারপর এই যে ব্লার যে ইফেক্ট আছে, এই ব্লার ইফেক্টটাও আমরা ভিডিওর সমান সমান করে দিচ্ছি। সো এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে দেব। এই এক্সপোর্ট করার কারণটা একটু পরেই বুঝতে পারবেন, আপনারা সাথেই থাকুন। আমরা এখান থেকে ক্রস ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্রস ক্লিক করার পর এখান থেকে যে লেয়ারটা আমরা অপেসিটি -0 করেছিলাম ওইটা আবারও 100 করে দেবো। 100 করে দেওয়ার পর এই যে যাবতীয় যে লেয়ারগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবো। শুধু সাদা ব্যাকগ্রাউন্ডটা রেখে আমরা এগুলো সব ডিলিট করে দেবো। দেখেন আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ঠিক আছে, এই রিপ্লেসের উপর ক্লিক করব। রিপ্লেসের উপর ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে অ্যাড করার চেষ্টা করব। ধরুন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমরা শ্যাডোটা অ্যাড করে দেবো। ঠিক আছে, সো শ্যাডো অ্যাড করতে হলে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। দেন মিডিয়াতে চলে যাব। তারপর যেই শ্যাডোটা আমরা এখান থেকে এক্সপোর্ট করেছিলাম সেই শ্যাডোটা আবার নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন স্প্লিট স্ক্রিন। সো স্প্লিট স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেন এখানে ফুল স্ক্রিন করে দেবেন জিনিসটা। দেন ফুল স্ক্রিন করা শেষ। এখন কিন্তু আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। দেন আমরা এই সেম ভাবে আমরা এই 3 ডট আইকনে ক্লিক করে দেন এটা ব্যাকওয়ার্ড ক্লিক করে দেব। দেন ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু শ্যাডো অ্যাড হয়ে গেছে। এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং নামে যে অপশনটা আছে সেই অপশনটা ক্লিক করব। দেন মাল্টিপ্লাই। সো এই মাল্টিপ্লাইতে ক্লিক করে দিলে দেখেন আমাদের কিন্তু শ্যাডোটা অ্যাড হয়ে দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন আমি যদি এখন প্লে করে দেখাই, দেখেন আমাদের কিন্তু টোটালি কমপ্লিট।